মাসের শেষেই আবারও একবার গোটা বাংলা জুড়েই আবহাওয়ায় বড় বদল আসতে চলেছে। সপ্তাহান্তেই ফের ঝড় বৃষ্টির দাপট দেখবে কলকাতা সহ গোটা বাংলা। পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। যদিও তাতে গরমের হাত থেকে তেমন একটা রেহাই মিলবে না, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা। এমনকি সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে, যার ফলে অস্বস্তি আরও বাড়বে বই কম হবে না। আজ তেমন একটা বৃষ্টির আশা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সকাল থেকেই রোদের দেখা মিলছে, পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। বেলা যত বাড়ছে গরম ততই টের পাওয়া যাচ্ছে। আজও দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামীকাল থেকেই হবে আবহাওয়ার বদল। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত ফের একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। আজ বাংলার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, মোটের ওপর থাকবে শুষ্ক আবহাওয়া। যদিও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া আগামীকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে বেশ কয়েকটি এলাকায়। আর বেশিরভাগ এলাকাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও চলতে পারে। এমতো অবস্থায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে সতর্কতা। রবিবার থেকে বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ কিছুটা কমে আসবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। আর সোমবার থেকে পরিস্থিতি পুরো বদলে যাবে। তারপর বাড়তে থাকবে গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত শান্ত আবহাওয়া থাকলেও উত্তরের ছবিটা অনেকটাই আলাদা। বাংলার এই প্রান্তে ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক প্রান্তে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সেই সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। শুধু তাই নয়, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, যার ফলে উত্তরের অধিকাংশ জেলাতেই কমলা সতর্কতা জারি থাকবে। এদিকে সপ্তাহান্তে বৃষ্টি না নামা পর্যন্ত পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাড়বে ভ্যাপসা গরম। বৃষ্টি নামলেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। তবে তার আগে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 52 থেকে 99%। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের সম্ভাবনা। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। কলকাতায় আজ সকালে মনোরম আবহাওয়া থাকবে। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে কিছুটা নিচেই থাকবে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য ওপরে থাকবে, কিন্তু আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তারপর আগামীকাল থেকে মেঘের পরিমাণ বাড়বে কলকাতা সহ বাংলার প্রায় সর্বত্রই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের এক দফায় ঝড় বৃষ্টির স্পেল জারি থাকবে। হতে পারে কালবৈশাখীও। শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বর্তমান সময়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 52%। গোটা মার্চ মাস ধরেই প্রায়ই ঝড় বৃষ্টি দেখছে বাংলা। আর সেই ধারা বজায় রেখে মাসের শেষ সপ্তাহেও বজায় থাকবে ঝড় বৃষ্টি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলেই খবর। শুক্রবার থেকেই সম্পূর্ণ বদলে যাবে আবহাওয়া। এই সময়ে জেলায় জেলায় শুরু হতে পারে ঝড় বৃষ্টি। বিশেষত বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এছাড়াও শুক্রবার ভিজতে পারে কলকাতাও। কলকাতায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে ওই দিন। অন্যদিকে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। পাশাপাশি থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে, যার জন্য আগামী শুক্রবার দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় জারি থাকবে হলুদ সতর্কতা। শুক্রবার এবং শনিবার ঝড় এবং বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকলেও আগামী রবিবার থেকে ফের একবার ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমে আসতে পারে, কিন্তু ওই দিনও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্য জেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভিজতে পারে এবং বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া থাকার পর ফের বৃষ্টি নামলেও গরম থেকে খুব বেশি সময়ের জন্য মুক্তি মিলবে না, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় শুক্রবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টিপাত চলতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিনে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট আরও জোরালো হবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার সতর্কতা রয়েছে। আকাশ মেঘলা থাকবে, ঝড় বৃষ্টি হবে, তবুও গরম কম হবে না, বরং আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা আরও 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকটা দিন। ভরা এই বসন্তে কেন এই ঝড় বৃষ্টি, সেই প্রশ্নের উত্তরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বাতাসের দিক পাল্টানোর ফলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবণতাও বেড়েই চলেছে, যা বিভিন্ন অঞ্চল জুড়ে আর্দ্রতা বাড়াচ্ছে। বলা যায়, উত্তর দক্ষিণ দুই বাংলা জুড়েই আজ এবং আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি এবং গরমের যুগলবন্দি চলবে। এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাব। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।